মোস্ট পাগলা ফ্যান এটা হচ্ছে বিজয়। তো বিজয় কি অবস্থা? আচ্ছা আমরা এক্সপেকটেশন নিয়ে আসছি যে মিরপুর থেকে অনেকেই অনেক দূর থেকে আসছে, ঠিক আছে? ইভেন আমরা তো- আমরা আমরা দুইজনই শুনছি, একজন আছে খুলনা থেকে আরেকজন আছে যশোর থেকে। বলি, আমরা কিন্তু সবাই গরু না খেয়ে তাণ্ডব মুভি দেখতে আসছি। আরেকটা কথা, এই যে আমার এই মুহূর্তে হচ্ছে পাশে যে দাঁড়ায় আছে উনি কিন্তু মধুমিতাতে তালা ভেঙে সবাইকে ভিতরে ঢুকাইছে। বিকজ এই কি অবস্থা আপনাদের, ঠিক এই মুহূর্তে আছে হচ্ছে মধুমিতা হলের দরজার সামনে দেখতে পাচ্ছেন। আজকে হচ্ছে 12টার শো যখন হচ্ছে 3টায় করে দিয়েছে, সেই জন্য দর্শক স্পেশালি অনেক বেশি ক্ষিপ্ত তাদের উপর। সো যে দর্শকগুলো আছে তাদের অনুভূতি জানার চেষ্টা করব, তাদের অনুভূতি এবং ফিলিংস কেমন সেটা জানার চেষ্টা করবো। চলেন ভাই, আসেন কখন আপনি? আমরা আসছি অনেক আগে। আমরা মনে করেছি যে আপনি মনে করছেন হচ্ছে 12টার শো চলবে? হ্যাঁ 12টার শো চলবে। আচ্ছা, এই যে 12টার শো চলতেছে না, এসে একটা অপেক্ষা কেমন লাগতেছে সব মিলিয়ে? না না, ওটা আসলে একটু ক্লান্তিকর, এত লম্বা সময় এখানে বসে থাকা। তো আমরা এখান থেকে আরেকটা জায়গায় গিয়েছি, ওখান থেকে সময় কাটিয়ে দুপুরে খাবারটা খেয়ে তারপর আমরা কেবল আসলাম এখানে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো দেখতে পাচ্ছেন দর্শক, ভাই কি অবস্থা? এই তো ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক। আচ্ছা, কেমন লাগতেছে এই যে অপেক্ষা করতে হচ্ছে? আপনার 12টার শো কিন্তু হচ্ছে না, 3টার শো হচ্ছে, কেমন লাগতেছে? আসলে খারাপ লাগতেছে, সময়ের দাম আছে সবারই। তারপরও শাকিব খানের ছবি যেহেতু কথা, আমি রাত 12টা পর্যন্ত অপেক্ষা করতে পারবো, আমার সমস্যা নেই। শাকিব খানের জন্য রাত 12টা পর্যন্ত অপেক্ষা করতে পারবে, এটাই হচ্ছে একজন নায়কের সার্থকতা। একজন নায়কের এজ আ ফ্যান হিসাবে তার জন্য রাত 12টা পর্যন্ত অপেক্ষা করবে। তো ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হচ্ছে ভিতরে যাচ্ছি, দেখি ভিতরে যারা আছে তাদের কি বলে। এদিকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে একটু দেখাও, এদিকে হচ্ছে দর্শক আছে। আমরা হচ্ছে ভিতরে যাই, ভিতরে যারা আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। স্পেশালি ভিতরে আমাদের অনেক যারা হচ্ছে আমাদের ভিডিও তৈরি করে, আমাদের পরিচিত অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে। সো আমার সাথে আছে হচ্ছে মোস্ট ফেভারিট সুদীপ ব্রো। ব্রো কি অবস্থা? অনেক ভালো। ঈদ মোবারক তানিম। আমার দর্শক কি মুবারক বলা আগে? তানিমের যারা ভিউয়ার্স আছে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আচ্ছা, এই যে একটা আক্ষেপ 12টার শো হচ্ছে না, আমাদের একটা আক্ষেপ, একটা অপেক্ষা, এটা নিয়ে তোমার কি বক্তব্য? অনেক খারাপ লাগছে এটা। আমরা তো 12টার সময় শো দেখার চেষ্টা করি, প্রত্যেকবার দেখিও, কিন্তু এবার কোনো হয়তো কারণে এটা হলো না। কিন্তু আমরা পরের শো সবাই মিলে অবশ্যই দেখবো আর অনেক এনজয় করবো। ওকে, থ্যাংক ইউ। তো কি অবস্থা ব্রো? অবস্থা হচ্ছে গিয়া, এরা হচ্ছে গিয়া আরেকটা কথা, এই যে আমার এই মুহূর্তে হচ্ছে পাশে যে দাঁড়ায় আছে উনি কিন্তু মধুমিতাতে তালা ভেঙে সবাইকে ভিতরে ঢুকাইছে, বিকজ বৃষ্টি হচ্ছে সেজন্য। সো স্পেশালি ওনাকে কি থ্যাঙ্কস কিন্তু কি থ্যাংক ইউ হচ্ছে দেওয়া যায়, বিকজ অনেক মহিলা ছিল বাইরে সেজন্য। তো সব মিলিয়ে তোমার ফিলিংস কেমন এই মুহূর্তে? বিষয়টা হচ্ছে মধুমিতা সবসময় কোরবানি ঈদে মনে করেন যে আপনার 12টা শো চলে, সেটা সবাই জানে। তো ওই উসিলায় বা ওই টার্গেটে সবাই 12টা বাজে ফ্যামিলি নিয়ে চলে আসছে। কিন্তু এইখানে যারা সিকিউরিটি বা ব্যবস্থাপনায় আছে তারা কেউই আপনার ফ্যামিলিকে মানে ঢুকতে দেয় আমার না। কথা হচ্ছে উনাদের একটা দায়িত্ব আছে। দায়িত্ব ছিল অবশ্যই, আমরা ছেলে মানুষ বাইরে ভিজে গেলাম, যা হইলাম, ওটা কোনো সমস্যা নাই। তো মহিলা মানুষগুলো যখন ঢুকতে দেয় নাই, বাইরে বৃষ্টি ছিল, এত এত শত শত মানুষ দাঁড়া ছিল না, আমি একটু কষ্ট করে সদায়িত্বে তালাটা ভেঙে ফেলছি। এখন তালা ভাঙছি, মানুষ ঢুকছে, মানুষের খুশি তো আমার খুশি, জেল ফাঁসির তো ভয় নেই। আর সাকিব ইয়ানটা একটু পাগলই হয়, বুঝতে পারছেন, সাকিব ইয়ানটা একটু পাগলই হয়। সাকিব খানের জন্য আসছি, সবাই সাকিব খানের তাণ্ডবটা দেখবেন। তবে যদি বিরক্তকর কাউকে দেখেন, সবাই একটু ডিম ছুড়ে মারবেন। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। সো এই মুহূর্তে আমার আচ্ছা আচ্ছা বলো বলো আর সবাই তামিমকে সাপোর্ট করবেন। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। তামিম সাকিবের জন্য অনেক পাগল, সপ্তাহের পর সপ্তাহ। না শুধু আমি না, আমার মতো আমার চেয়ে অনেক বড় বড় পাগল ভক্ত আছে। তুমি পাগল, আমরা তো পাগলই, ওই একটু বেশি পাগল। ও সাকিব খানের জন্য অনেক কিছু করছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তামিমের জন্য সবাই সাপোর্ট করবেন। ওকে, থ্যাংক ইউ। সো এই মুহূর্তে আমার পাশে আছে হচ্ছে আমার মোস্ট ফেভারিট তুফান ভাই। আমার অবস্থা হলো যে গরু না খেয়ে আমরা ছবি খাইতে আসছি। হ্যাঁ, এই আমি একটু বলি, আমরা কিন্তু সবাই গরু না খেয়ে তাণ্ডব মুভি দেখতে আসছি। So, বলেন। এখন এখানে আসলে তো নিজে গরু হয়ে গেলাম। ও শিট, দিস ইজ ক্রেজি, দিস ইজ ক্রেজি। এখন 12টা থেকে 3টা পর্যন্ত আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে, এটা আসলে দুঃখজনক। হ্যাঁ হ্যাঁ, মধুমিতা হল পক্ষকে বলবো যে দর্শকদের সঙ্গে এরকম ফাজলামি করাটা একেবারে মোটেও অনুচিত। উচিত নয়। কারণ দর্শক তাদের কষ্টের টাকা দিয়ে সিনেমাটা দেখবে, কাঙ্ক্ষিত সুপারস্টারের। আর মধুমিতা যেহেতু সাকিবিয়ানদের আতুর ঘর, হ্যাঁ। মূলত এখানে যে দর্শক প্রথম মর্নিং শোটা দেখতে আসছে সাকিবিয়ানরাই, তাদেরকে এভাবে ধোকা দেওয়া ঠিক হয় না। ওকে ওকে, আচ্ছা এই দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আজকে তো স্পেশাল একটা দিন, ঈদ উপলক্ষে, এবং শাকিব খানের মুভি মানে হচ্ছে ডাবল ঈদ। এই উপলক্ষে দর্শকদের কিছু বলেন। আমরা যেটা অনুভব করি, শত আনন্দের মধ্যেও পরিবারকে রেখে আমরা ছুটে চলি সিনেমা হলে। মেগাস্টার শাকিব খানের সিনেমা না দেখলে আমাদের ঈদ পরিপূর্ণ হয় না। তো আপনারা আজকে কালকে হয়তো পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন, এরপরে বাড়তি ঈদ আনন্দকে যোগ করার জন্য আপনারা অবশ্যই তাণ্ডব দেখবেন। আর একমাত্র বাংলাদেশের মেগাস্টারের ছবি তাণ্ডব। আমরা আশা করি অতীতের ইতিহাসকে ব্রেক করে সামনের দিকে এগিয়ে যাবে তাণ্ডব, বাংলা সিনেমার আইকনিক
মেগাস্টার শাকিব খানের সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড ভাবে কাঁপাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিল হচ্ছে আমাদের সবার মোস্ট ফেভারিট তুফান ভাই। আচ্ছা, এই মুহূর্তে আমার সামনে আছে হচ্ছে মোস্ট ফেভারিট একজন হচ্ছে ডান্সার। আপনারা সবাই হচ্ছে লাগে সিনেমা, আমার হচ্ছে পরিচয় দিতে হবে না। ভাইয়ের নামটা? আমার নাম হচ্ছে অঙ্কন শিকদার। আচ্ছা, এই যে শাকিব Yes. খানের তাণ্ডব মুভি আমরা আজকে এখানে দেখতে আসলাম, হ্যাঁ, বাট হ্যাঁ। 12টার শো তারা অফ করে 3টার শো দিছে। 3টা করছে, আচ্ছা, এটার অনুভূতিটা কেমন? এটা অ্যাকচুয়ালি সত্যি বলতে কি অনেক দুঃখজনক, বিকজ আমরা এক্সপেকটেশন নিয়ে আসছি যে মিরপুর থেকে অনেকেই অনেক দূর থেকে আসছে, ঠিক আছে? ইভেন আমরা তো- আমরা আমরা দুইজনই শুনছি, একজন আছে খুলনা থেকে, আরেকজন আছে যশোর থেকে। And আমার home district হচ্ছে যশোর। তো যশোর থেকে যারা আসছে জার্নি করে, ইটস বলার মতো না কত কষ্ট করে আসছে জাস্ট ফর সাকিব। সো এত ক্রেজিনেস ছিল, একটু খারাপ লাগতেছে, বাট 3টা থেকে শো আমরা আশা করতেছি যে অনেক এনজয় করব। তো এটাই আরেকটা জিনিস, সেটা হচ্ছে তাণ্ডবের যে সংটা আছে লিচুর বাগানে, ওটাতে আমিও কাজ করছি অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড ডান্সার। Okay, সো man, great, এক্সপেক্টিং great. অনেক তার ভালো মানে কিছু আমরা দেখবো। আমরা এখন এমন একজন পার্সনের পাশে আছি যে পার্সনটা হচ্ছে তাণ্ডব মুভিতে আছে। সো মুভি না দেখার আগে হচ্ছে একজনকে পেয়ে গেছি আমরা, হচ্ছে যে তাণ্ডব মুভিতে আছে। এটা অনেক অনুভূতিটা কিন্তু অসাধারণ। সো দর্শকের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলো। সো অবভিয়াসলি বলবো যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছি আপনাদের কাছে পৌঁছায় দিচ্ছি এই নিউজগুলা, এই আপডেটগুলা। সো উই নিড সাপোর্ট, এন্ড ও অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েট করতেছে, তো সাপোর্ট হিম। thank you. তো ইনশাআল্লাহ আমরা একসাথে অনেক ভালো কিছু করব, আর নেক্সট অনেক কিছু আসবে। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগছে? দিস ইজ অ্যামেজিং। আমি নিজে হচ্ছে একটা ভিডিও করছি, বাই দ্য ওয়ে আপনারা আমার ভিডিওতে এখনো যারা শেয়ার করেন নাই, ওই ভিডিওটাতে শেয়ার করেন। টি-শার্ট, এরকম টি-শার্টটা কিন্তু আপনাদের দিয়ে দেবো আমি। Okay. যারা হচ্ছে শেয়ার করবেন তাদের সবার হচ্ছে শেয়ার গুলো নিয়ে আমি হচ্ছে একজনকে এই টি-শার্টটা হচ্ছে গিফট করবো। সেজন্য Obviously. দেরি না করে আমার ভিডিওটা হচ্ছে যারা যারা এখনো শেয়ার করেন নাই অবশ্যই হচ্ছে আমার পেজে গিয়ে শেয়ার করে দেন। ইয়েস, ওকে, এই মুহূর্তে আমি খুঁজবো হচ্ছে আমাদের একজন মোস্ট হচ্ছে পাগলা ফ্যান বলতে পারেন, অনলি মোস্ট পাগলা ফ্যান, এটা হচ্ছে বিজয়। তো বিজয়, কি অবস্থা? আচ্ছা, জাপসা হলে কিন্তু আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে তোমাকে দেখে না এখন কিন্তু নায়কের মতো লাগতেছে। তুমি কি জানো এটা? আমি নায়ক? তোমাকে না তোমাকে দেখে এই মুহূর্তে নায়কের মতো লাগতেছে, সেটা কি তুমি মানো? আচ্ছা যাক, বাংলাদেশে আরেকজন নায়ক পাওয়া গেছে নাকি? ওকে ওকে ওকে। আচ্ছা, এখন থেকে হচ্ছে আপনারা যারা হচ্ছে মুভি করবেন, ডিরেক্টররা, আপনাদের হচ্ছে নায়কের কি হবে না, কমতি হবে না, বিকজ বিজয় হচ্ছে এখন কি নায়কের কাতারে পড়ে গেছে। কিছু বলো তোমার যে আজকে আমরা মুভি দেখতে আসছি, তোমার ফিলিংসটা কেমন? আমার ফিলিংসটা সত্যি সত্যি এখন খারাপ অবস্থায় আছে, যেহেতু আমরা প্রথম শো দেখবো। ভাবছিলাম বসুন্ধরা, আমার টিকিট কেনা ছিল 4টার সময়, হ্যাঁ, কিন্তু এখন কোনোটা হইবে না। আমরা ভাবছি এইটা ছবি দেখিয়া আমরা 4টায় যে ওই ছবিটা দেখবো, কিন্তু আমার মধুমিতে প্রথমবার না দেখলে আমার ঘুম হয় না। কিছু ছবি মানে আমি বলি, মানে তুমি প্রত্যেকবার এখানে মধুমিতা দেখতে আসে, এখানে একটা আলাদা একটা ক্রাউড আছে, হ্যাঁ। সেজন্য না একসাথে 1400 মানুষ দেখবো, অন্যরকম একটা এনজয়। ফিলিংসটা। আচ্ছা, একটা ডায়লগ, তাণ্ডবের একটা ডায়লগ দিয়ে হচ্ছে তুমি হচ্ছে আমার ভিডিওটা এন্ড করো। তাণ্ডবের কি ডাইলট আছে? তুমি তোমার মতো কি ডায়লগ দাও, তুমি তোমার মতো dialogue দাও। বলো, তুমি তোমার মতো একটা ডায়লগ দাও, আমরা অপেক্ষা করি। হ্যাঁ, ওয়েলকাম টু দ্য শো। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি হচ্ছে মধুমিতা সিনেমা হলে। এখানে হচ্ছে অনেক দর্শকদের হচ্ছে আপনাদেরকে রিভিউ অথবা অনেক দর্শকদের সাথে কথা বলা হচ্ছে, আপনাদের জানানোর চেষ্টা করছিলাম কেমন পরিস্থিতি ছিল সেটা। সো আমার নিজেরও হচ্ছে অনেক আক্ষেপ আছে, যেহেতু হচ্ছে 12টার শো দেখতে পারি নাই, এখন 3টার শো দেখার জন্য হচ্ছে আমাদের ফাইনালে অপেক্ষা করতে হবে। আপনারা যারা যারা এখনো হচ্ছে কি তাণ্ডব মুভি দেখেন নাই, তারা হচ্ছে চলে আসতে পারেন মধুমিতা অথবা হচ্ছে স্টার সিনেপ্লেক্সে গিয়ে আপনাদের মূল্যবান রিভিউটা অবশ্যই দেবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত।